হ্যালো এভরিওয়ান, সকলকে ভিডিওটির শুরুতে অভিনন্দন জানাতে চাই। আপনাদের মনের আকাঙ্ক্ষা আজকে পূরণ হয়েছে, আজকে রেজাল্ট বেরিয়েছে। আমি আপনাদেরকে আগে জানিয়েছিলাম 41 থেকে 42,000-এর ভিতরে আপনারা সুপারিশপ্রাপ্ত হবেন, সেটাই হয়েছে। আপনাদের সকলের জন্য প্রাণঢালা অভিনন্দন, এবং যাদের হয় নাই তারা মন খারাপ করবেন না, কারণ খুবই শীঘ্রই 19তম শিক্ষক নিবন্ধনের কাজ শুরু হবে। শিক্ষক নিবন্ধন না হলেও শিক্ষক নিয়োগের একটা সার্কুলার আসবে, এই জন্য আপনারা কেউ বিমর্ষিত হবেন না। সৃষ্টিকর্তা আপনাদের কপালে এবং আপনাদের জীবনে যা লিখে রেখেছেন সেটিই হবে। আপনাদেরকে আবারও বলি, অনেক অনেক অভিনন্দন। আপনারা কে কোন সাবজেক্টে এবং আপনাদের প্রতিষ্ঠানের নামটি কমেন্টে দয়া করে লিখে যাবেন। আমি অনেক অনেক খুশি আপনাদের সকলকে এই আনন্দের অবস্থায় থাকতে। আপনারা অনেকে অধীর আগ্রহে বসেছিলেন রেজাল্টের জন্য। হ্যাঁ, রেজাল্টটি এসেছে, কিভাবে দেখতে হবে আজকে একদম দেরি না করে সেখানে চলে যাব। তার আগে একটা কথা, আপনি জানেন আপনাদের জন্য সবসময় সব আপডেট দেওয়া, আপনারা কীভাবে রেজাল্ট দেখবেন, আপনারা কীভাবে কী করবেন, সব কিছু দিয়েছি। খুব কষ্ট করেছি। আপনারা আমার ভিডিওটি দেখেছেন, কমেন্ট করেছেন এবং আমাকে অনুপ্রাণিত করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর একবার বলবো, আপনারা যে আজকে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেন, এটি মাত্র প্রথম ধাপ। এরপরে আপনাকে প্রতিষ্ঠানে যাইতে হবে, সেখানে যে নিয়োগপত্র নিতে হবে, তার জন্য অ্যাপ্লিকেশন লিখতে হবে, এমপিওর জন্য আবেদন করতে হবে, সেখানে আপনাকে 32টা বা 35টা কাগজ এক জায়গায় করে অ্যাপ্লাই করতে হবে। কী কী কাগজ লাগবে, কীভাবে করতে হবে, সব কিছু আমার এই A to Z আমার এই চ্যানেলে পেয়ে যাবেন পরপর। আপনারা যারা পার্সোনাল হেল্প লাগবে সেটাও আমি করব, আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব, সেটাও আপনারা পেয়ে যাবেন। তাই দেরি না করে চলে যাই। আর ছোটো ভাই হিসেবে একটি কথা, চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট করবেন আর এই ভিডিওতে লাইক করে যাবেন। দেরি না করে চলুন মেন ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। এটার ক্লিক করে সরাসরি এখানে চলে আসবেন, তারপরে চলে আসবেন ই রেজাল্ট ভিউ। দেরি করবেন না, এই ই রেজাল্ট ভিউ দেখতে পাচ্ছেন, এখানে ই রেজাল্ট লেখা আছে লাল ফন্টে। এটা ক্লিক করবেন, এখানে আসবে পাবলিক ভিউ, ইনস্টিটিউট ভিউ, অ্যাপ্লিকেন্ট ভিউ। আমরা দেখতে পারবো দুইটার মাধ্যমে, একটা হচ্ছে পাবলিক ভিউ, একটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট ভিউ। পাবলিক ভিউতে চলে গেলাম, এখানে যে আপনারা ইনস্টিটিউশন অফ ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে ডিভিশন, আপনার যে ডিভিশন আছে সেটা সিলেক্ট করবেন এবং আপনার জেলা সিলেক্ট করবেন। করার সাথে সাথে এখানে চলে আসবে সব ইনফরমেশন। এখানে আপনার যদি পরিচিত কারোর রোল থাকে সেটা দিবেন, না হলে আপনার নিজের রোল দিবেন। এখানে দিয়ে সাথে সাথে এখানে চলে আসবে। যেমন আপনি যদি একটা টাইপ করে এখানে 42901945 এই যে এখানে দেখেন আপনার রেজাল্টটা ঠিক এভাবে চলে আসবে। এখানে আপনি দেখতে পারবেন কোন ইনস্টিটিউশনে আপনি চান্স পেয়েছেন, সেটা কোন জেলা উপজেলার ভিতরে, আপনি পোস্ট কি এবং আপনার কোন ব্যাচ এবং আপনার রোল নাম্বার। তাহলে এটা দেখতে পারলেন। তাহলে চলুন আর একটা উপায় দেখে নিই। আর একটা উপায় হলো ই রেজাল্ট ফর অ্যাপ্লিকেন্ট ভিউ। এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখানে ব্যাচ এবং রোল নাম্বার থাকবে। আমরা যেহেতু 17 এবং 18তমরা সুযোগ পেয়েছি, এখানে আপনি হয় 17 না 18 দিবেন। আমি একটা দিলাম 18। আমি এখানে রোলটা দিয়ে দিব 31332। এটাও হচ্ছে আমার ছোটো ভাইয়ের রেজাল্ট। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে আপনার রেজাল্ট শো করছে। এখানে কি থাকবে, আপনার নাম থাকবে, আপনার ইউজার আইডি থাকবে, ব্যাচ থাকবে, রোল থাকবে, আপনি কোন স্কুলে বা কলেজে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সেটা থাকবে, সেটা এমপিও কিনা, যেহেতু সব শিক্ষা প্রতিষ্ঠানে এখন এমপিও, সেখানে আপনাদেরকে নিয়োগ করা হবে এজন্য, এবং এটা জেলা উপজেলা এবং তালা এবং কোন সাবজেক্ট সব কিছু এখানে পেয়ে গেলেন। তাহলে এই পর্যন্তই, আজকে বেশি দেরি করব না, ভিডিওটা বেশি বড় করব না। আপনারা এইটুকু দেখবেন, দেখে এসে মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার কমেন্ট বক্সে লিখবেন যে আপনি কোন সাবজেক্টে পাস করেছেন এবং মিষ্টি কবে খেতে দিচ্ছে সেটাও লিখবেন। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক প্রাণঢালা অভিনন্দন, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।